আমরা আজকে এই পিসিটা বিল্ড করছি আমাদের একজন কাস্টমারের জন্য। সঙ্গত কারণেই তার নাম অ্যাড্রেস আমরা কিছুই মেনশন করতে পারতেছি না। এই পিসিটাতে আমরা ওনার বাজেটটা ছিল 75-এর অ্যারাউন্ড, মানে 75,000 টাকার কাছাকাছি একটা বিল তারা চাচ্ছিলেন এবং পারফেক্টলি ব্যালেন্সড একটা বিল চাচ্ছিলেন, যেখানে আপনি পারফরমেন্স থেকে শুরু করে গেমিং, যেহেতু এই পিসিটা ব্যবহার করবে সম্ভবত যে বাচ্চাটা, তার বয়স থাকবে 15-16 এইজে। সো তার জন্য একটা পিসি দিতে যাচ্ছিলো যারা হচ্ছে ভবিষ্যতে কাজের জন্য একটা ধাপ আগে যাওয়া যায়। সো একটু বেশি কথা না বলে, বিকজ হচ্ছে আমরা এখানে খুব একটা প্রাইস নিয়ে কথা বলবো না, শুধুমাত্র আমি কনফিগারেশনটা দেখানোর চেষ্টা করতেছি। এবং যেহেতু RDF6 মানে ভেলোটপের এই কেসিংটা সামনে একটা ডিসপ্লে প্যানেল সহ, সো আমি চাইছিলাম যে একটা ছোট্ট করে একটা ভিডিও করে দিই, কারণ কাস্টমারেরও তারা আছে, কাস্টমার চলে যাবে, আমরা খুব দ্রুত করার চেষ্টা করতেছি। প্রথমেই প্রসেসরটায় আমরা Ryzen 7-এর 5700 যে প্রসেসরটা, যেটা আজকে 8 কোর 16 থ্রেডের একটা প্রসেসর, এবং এটার আমরা আজকে বাজেট বিল্ডের মধ্যে প্রাইস করতে পারছি 13,500 টাকা। যদিও মার্কেটে প্রসেসর নিয়ে একটু হাহাকার টাইপের আছে, তারপর আমরা চেষ্টা করছি ভালো প্রাইস করতে। 13,500 টাকা প্রসেসরটা যাচ্ছে। মাদারবোর্ড হিসেবে আসুসের প্রাইমের 520 সিরিজের একটা মাদারবোর্ড ইউজ করা হচ্ছে। এইখানে একটা কথা ছিল, আমি কাস্টমারকে বলছিলাম যে ভাই কেন না গিগাবাইটের 550, বাট কাস্টমার একটু ব্র্যান্ডের প্রতি অবসেসড ছিল, সে আসুসই নিতে যাচ্ছিলো এবং বাজেটটাও বাড়াইতে পারতেছিল না, সেই জন্য আমরা এটা ইউজ করছি, যেটার আজকের মার্কেট প্রাইস 11,200 টাকার সারাউন্ডিং। 4টা র্যাম স্লট থাকে, NVMe স্লট যদিও একটা থাকে। এখানে আমরা 550-তে গেলে Gen 4 NVMe একটা সাপোর্ট পাইতাম, বাট কাস্টমার যেহেতু Gen 4-এ গেলে আবার ওইখানেও একটু বাজেটটা বাড়ে, সো শিফট করতে চাচ্ছিল না। আইদার আমরাও আমাদের বাজেটের মধ্যে থেকে আর মানে বাড়াইতে পারতেছিলাম না। এখানে আরও অনেকেই কিছু বলতে পারেন যে ভাই কেসিংয়ের ক্ষেত্রে বাইক কস্ট কাট করার জায়গা ছিল, কিন্তু কাস্টমারেরও চাইতে হবে, যেহেতু পিসিটা আমি ব্যবহার করবো না, কাস্টমার, তো তার প্রায়োরিটিটাই আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। এখানে 16 32 জিবি র্যাম ইউজ করা হয়েছে। এটা হচ্ছে নিওফ্রুজা ব্র্যান্ডের ইউজ করা হয়েছে। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ 3200 মেগাহার্টজের সবচেয়ে কম সিএলের বর্তমানে বাজারে মনে হয় এটি র্যামটাই আছে। এটার সিএলটা হচ্ছে 16, 18, 18, 20। সো আমার মনে হয় সবচেয়ে কম সিএলের এই র্যামটাই বর্তমান বাজারে অ্যাভেলেবেল আছে, যেটা 16 জিবির পার স্টিক, তার কোস্টিং পড়তেছে 5,800 টাকা করে। র্যামের বাজারে মোটামুটি আগুন জ্বলতেছে, তো যে কেউ চাইলে, সামনে যেহেতু শীত আসছে, শীতও পড়ে যাচ্ছে, এটার মধ্যে হাত শিখে নিতে পারবেন, কারণ র্যামের প্রাইস মোটামুটি আকাশচুম্বী, 5,800 করে পার স্টিক পড়তেছে এখানে। এই তো গেল র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, NVMe কথাবার্তা। তারপরে হচ্ছে গ্রাফিক্স কার্ড হিসাবে আমরা 3050-র MSI-এর 3050 6 জিবির একটা কার্ড ইউজ করতেছি। এই কার্ডটা অফিসিয়াল একটা কার্ড আমরা ইউজ করতেছি, 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে। পাওয়ার সাপ্লাই হিসাবে এটার সাথে আমরা Acer-এর 550-80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন সহ ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে এবং উইথ বার্ন কেস 4,800 টাকা থাকে। ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই এই বাজেটে ভালো ডিল বলতেই হচ্ছে। এটার ক্ষেত্রে আমার কোনো ডাউট ছিল না, বাট আমি অবশ্যই যেটা বললাম, র্যাম স্টিক একটা কমায় হলেও আমি চাইছিলাম যে মাদারবোর্ডটা শিফট করে দেয়, বাট ওকে। আর ক্যাবিনেট হিসাবে আমরা ভেলোটপের টেম্পেস্ট DF6 যে কেসিংটা আছে, 6টা ইনবিল্ট ARGB ফ্যান সহ এই কেসিংটার প্রাইস থাকে 5,800 টাকা। কাস্টমারকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, স্যার কেসিংটা শিফট করে আপনি বাকি টাকাটা অন্য কিছু আমরা কাজে লাগাই, কেসিংটা আমরা 3,000-3,500 টাকার মধ্যে 5 পেন সহ অনেক কেসিং আছে, না ভাই আমার ডিসপ্লে সহ এই কেসিংটাই লাগবে। সো কাস্টমার শিফট করতে চাচ্ছিল না, সেই জন্য এটা চয়েস করা। তো সব যদি দেখেন, 5700X প্রসেসরের প্রাইস 13,500, Asus 520 11,200, 512 জিবি NVMe 4,900, 16 জিবি র্যাম 5,800 করে, 2টা স্টিক 11,600 টাকা, Acer-এর 550 ওয়াট 4,800 টাকা, RX 550 24,000 টাকা, এবং ভেলোটপের টেম্পেস্ট DF6 এটা হচ্ছে 5,800 টাকা। এই টোটাল 75,800 টাকা। মানে যদিও কাস্টমার বাজেট ছিল 75K, বাট বাজেট একটু বাড়তে হয়েছে, 800 টাকা বাড়তে হয়েছে। তার মধ্যে আমার মনে হয় কাস্টমারের চয়েজেবল হিসাবে প্রোডাক্ট পারফরমেন্স থেকে শুরু করে কোনো কিছুতে আশা করি কোনো প্রবলেম থাকবে না, এবং যেহেতু সবগুলোই অফিসিয়াল প্রোডাক্ট এখানে ইউজ করা হয়েছে, ওয়ারেন্টি পিরিয়ড নিয়েও আশা করি ভালো সাপোর্ট পাবে। এই ভিডিওতে এতটুকুই। যেহেতু বিল চলে আসছে, তো আমরা বিরল দেখতে পারবো, বিরলটা দেখতেছি। আর সাথে সাথে এই প্রোডাক্ট নিয়ে যদি আরও কিছু জানার থাকে, কোনো ইনফরমেশন নেওয়ার থাকে, আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে।